আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের একটা উপদেশ দেই। সবসময় মনে রাখবেন যে আপনাদের সাথে যদি কোনো কারণ ছাড়াই কোনো মানুষ অতিরিক্ত ভালো ব্যবহার করে, তাহলে বুঝে নেবেন যে তার মধ্যে সমস্যা রয়েছে। আর সেই সমস্যাটা কত বেশি ভয়ঙ্কর হতে পারে আজকের এই সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আর হ্যাঁ, কখনোই অচেনা অজানা মানুষকে অতি সহজে বিশ্বাস করবেন না। তো চলুন দেখে আসা যাক 2022 সালে মুক্তিপ্রাপ্ত ডেনমার্কের একটা অসাধারণ হরর ড্রামা সিনেমা, যেটাকে রিসেন্টলি আবার হলিউডে রিমেকও করা হয়েছে। তো গল্পের শুরুতে আমরা মাইকেল এবং তার স্ত্রী লুইসাকে দেখতে পাই, যারা কিনা তাদের একমাত্র বাচ্চা মেয়ে অ্যাগনেসকে নিয়ে ইতালিতে গিয়েছিল ছুটি কাটানোর জন্য। সেখানে তারা যখন সুইমিং পুলের পাশে সময় কাটাচ্ছিল, তখনই তাদের সাথে প্যাট্রিক নামের একজন লোকের প্রথমবারের মতো দেখা হয়। আর সেদিন রাতে এখানে ট্যুর করতে আসা সবাই যখন একসাথে ডিনার করছিল, তখনই প্যাট্রিক সবাইকে ধন্যবাদ দিয়ে সবার উদ্দেশ্যে বেশ ভালো ভালো কিছু কথা বলে। যেমন সকলের ভ্রমণ অনেক সুন্দর হোক, কারো কোনো সাহায্য সহযোগিতা দরকার পড়লে প্যাট্রিক তাদের পাশে থাকবে, এই সব কথাবার্তা আর কি। তো প্যাট্রিক এখানে নিজেকে একজন ডাক্তার হিসেবেও পরিচয় করিয়ে দেয়। এরপর সেখানে একটা অপেরা শো হতে থাকে, যেখানকার গান শুনে মাইকেলের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়। আর তখন পেছন থেকে প্যাট্রিক তাকে চিয়ার আপও করে। শুধু তাই নয়, রাতের বেলা ঘুম না আসাতে মাইকেল যখন ঘর থেকে বেরিয়ে বেলকনিতে গিয়েছিল, তখনও সে তার দরজার সামনে প্যাট্রিককেই দেখতে পায়। তো যাই হোক, এখন পরদিন মাইকেল যখন তার স্ত্রী সন্তানকে নিয়ে শহরের ভেতরে ঘোরাঘুরি করছিল, তখনই অ্যাগনেস জানায় যে সে তার পুতুলটাকে হারিয়ে ফেলেছে। যে পুতুলটার জন্য বাচ্চাটা অনেক কান্না করতে থাকে। আর এটা দেখে মাইকেল তার স্ত্রী এবং সন্তানকে রেখে বেরিয়ে পড়ে পুতুলটাকে খুঁজে আনার জন্য। সে যখন পুতুলটাকে নিয়ে তার স্ত্রীর কাছে ফিরে এসেছিল, তখনই দেখতে পায় যে তার স্ত্রী প্যাট্রিক এবং তার পরিবারের সাথে গল্প করছে। এখানে মাইকেল প্যাট্রিকের পরিবারের সাথেও পরিচিত হয়ে নেয়। প্যাট্রিক এখানে এসেছিল তার স্ত্রী অ্যালিসা এবং সন্তান অ্যাবিলকে নিয়ে, কিন্তু অ্যাবিলকে দেখে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল। তো যাই হোক, এই দুই পরিবার গল্প করতে করতে একে অপরের অনেক ক্লোজ হয়ে গিয়েছিল। তাই তারা দুই পরিবার একসাথে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে চলে যায়। আর রেস্টুরেন্টে বসে গল্প করতে করতে আমরা আরও জানতে পারি যে মাইকেলের পরিবার ডেনমার্ক থেকে এসেছিল আর প্যাট্রিক এসেছিল নেদারল্যান্ডস থেকে। কিন্তু এখানেও আমরা এবেল নামের সেই বাচ্চা ছেলেটাকে অদ্ভুতভাবে খাবার খেতে দেখতে পাই। এছাড়াও আমরা জানতে পারি যে লুইসা ছিল ভেজিটেরিয়ান। সে মাছ খেলেও মাংস জাতীয় কোনো কিছুই খেত না। তো যাই হোক, এভাবেই হলিডের বেশ কয়েকদিন এই দুই পরিবারের অনেক ভালোভাবেই কেটে যায়। আর এখন হলিডে শেষ করে মাইকেল তার পরিবারকে নিয়ে ডেনমার্কে ফিরে চলে আসে। আর একদিন রাতে হঠাৎ করেই মাইকেলের স্ত্রীর কাছে একটা চিঠি চলে আসে, যেটা নেদারল্যান্ডস থেকে প্যাট্রিক তাদের জন্য পাঠিয়েছিল। প্যাট্রিক চিঠিতে লিখেছিল যে আপনাদের সাথে কাটানো সময়গুলো আমাদের অনেক ভালো ছিল। আপনারা খুবই ভালো মনের মানুষ। আপনারা যদি আমাদের বাড়িতে বেড়াতে আসেন, তাহলে আমরা খুবই খুশি হব। আর এত সুন্দর একটা আমন্ত্রণপত্র পেয়ে মাইকেল এবং তার স্ত্রী বেশ খুশি হয়ে গিয়েছিল। তারা মনে মনে ভাবছিল যে এই যুগে এত ভালো মানুষ খুবই কম রয়েছে। তারা মনে মনে সিদ্ধান্ত ফাইনাল করেই ফেলে যে তারা এবারের হলিডে কাটানোর জন্য নেদারল্যান্ডসে প্যাট্রিকের বাড়িতেই যাবে। তো তারা বেশ আনন্দের সহিত প্রস্তুত হতে থাকে এবং অনেক কিছু শপিংও করে ফেলে। আর এভাবে একদিন তাদের বাড়িতে তাদের দুজন বন্ধু বেড়াতে আসে। মাইকেল এবং তার স্ত্রী তার বন্ধুদেরকেও জানিয়ে দেয় যে তারা এবারের উইকেন্ড কাটানোর জন্য নেদারল্যান্ডসে যাবে প্যাট্রিক নামের একজন লোকের বাড়িতে। তো তারা প্যাট্রিকের ব্যাপারে সব কিছু তাদের বন্ধুদের সাথেও শেয়ার করে, যেটা শুনে তার বন্ধুরাও অবাক হয়ে যায়, কারণ তারাও মনে করেছিল প্যাট্রিক অনেক ভালো মানুষ। তো যাই হোক, এখন সব কিছু ফাইনাল করার পরে তারা সিদ্ধান্ত নেয় যে তারা 7-8 ঘন্টা ট্রাভেল করে গাড়ি এবং জাহাজের মাধ্যমে নেদারল্যান্ডসে যাবে। তারা প্লেনে যেতে চাচ্ছিল না, কারণ তারা এই রোড ট্রিপটা এনজয় করতে চাচ্ছিল। তো যেই ভাবা সেই কাজ, তারা জাহাজ এবং গাড়ির সাহায্যে ফাইনালি নেদারল্যান্ডসে এসে পৌঁছে যায়। আর অনেক নিরিবিলি সুনসান রাস্তা পেরিয়ে ফাইনালি তারা পৌঁছে যায় প্যাট্রিকের বাড়িতে। এই বাড়িটা শহর থেকে অনেক দূরে নিরিবিলি সুনসান একটা জায়গায় অবস্থিত ছিল।
এটা দেখে মাইকেল এবং তার পরিবার বেশ অবাক হয়ে যায়। কিন্তু তখনই তাদেরকে স্বাগত জানানোর জন্য প্যাট্রিক এবং তার স্ত্রী বেরিয়ে আসে। তারা দুজন এত সুন্দর আর সাবলীলভাবে তাদেরকে অভিবাদন জানায়, যেটা দেখে মাইকেল এবং তার স্ত্রী অনেক খুশি হয়ে যায়। কিন্তু প্যাট্রিক যখন তাদেরকে থাকার জন্য ঘর দেখাচ্ছিল তখন তারা অবাক হয়ে যায়, কারণ মাইকেল এবং তার স্ত্রীর থাকার জন্য যে ঘরটা তারা দিয়েছিল সেটার বিছানা ছিল অনেক ছোট। শুধু তাই নয়, তারা মাইকেলের মেয়ে অ্যাগনেসকে এবিলের সাথে অন্য একটা রুমের মেঝেতে থাকার ব্যবস্থা করে দিয়েছিল, যেটা দেখে লুইসা অবাক হয়ে যায়, কারণ মেহমানদের মেঝেতে রাখা এটা আবার কেমন ভদ্রতা। তো যাই হোক, তারা হাসি মুখে সব কিছু মেনে নেয়। আর এভাবে গল্প গুজব ঘোরাফেরা করতে করতে রাত হয়ে যায়। আর রাতের বেলা প্যাট্রিক যখন রান্নাবান্না করে তাদের সামনে হাজির হয় তখন লুইসা বেশ অবাক হয়ে যায়, কারণ তারা লুইসার জন্য মাংস রান্না করেছিল। লুইসা কোনোভাবেই মাংস খেতে চাচ্ছিল না, কিন্তু প্যাট্রিক তার কোনো কথাই শুনতে রাজি না। তাই লুইসা বাধ্য হয়ে তাদের মন রাখার জন্য কিছুটা মাংস খেয়ে নেয়। তো যাই হোক, এখন রাতের বেলা মাইকেল যখন ঘরের ভেতরে হাঁটাহাঁটি করছিল তখনই তার সাথে অ্যাবেলের দেখা হয়ে যায়। মাইকেল বাচ্চাটাকে অনেক কথা জিজ্ঞাসা করলেও এবেল তার কোনো কথারই উত্তর দেয় না, বরং বাচ্চাটা হা করে দেখায় যে তার জিভ কেটে ফেলা হয়েছে। মাইকেল এটা দেখে যখন অবাক হয়ে গিয়েছিল তখনই উপর থেকে প্যাট্রিক তাদেরকে ডাকতে থাকে। আর এখানেই গল্প করতে করতে প্যাট্রিক তাদেরকে জানায় যে এবিলের ছোটবেলা থেকে একটা অসুখ রয়েছে। সে জিহ্বাবিহীন জন্মগ্রহণ করেছিল, তাই বাচ্চারা ঠিকমতো কথাবার্তা বলতে পারে না, এমনকি খাওয়া দাওয়া করতেও ওর বেশ সমস্যা হয়। তো যাই হোক, গল্পগুজব শেষে পরদিন তারা যখন গ্রামের ভেতরে ঘুরতে বেরিয়েছিল তখনই বাচ্চাদের খেলাধুলা করার জায়গাতে এসে অ্যাগনেস যখন খেলার চেষ্টা করছিল তখন অ্যাবেল তার সামনে ঠায় বসেছিল। অ্যাগনেস অনেকবার বলা সত্ত্বেও অ্যাবেল সেখান থেকে উঠছিল না। এটা দেখে লুইসা সেখানে এসে অ্যাবেলকে উঠে যেতে বলে, কিন্তু বাচ্চাটা তবুও কোনো কথাই কানে নিচ্ছিল না। যেটা দেখে প্যাট্রিক সেখানে এসে বাচ্চাটাকে হুমকি এবং মারধর করে সেখান থেকে সরিয়ে দেয়। আর এটা দেখে মাইকেল এবং লুইসা বেশ অবাক হয়ে যায়, কারণ এমন প্রতিবন্ধী একটা বাচ্চার সাথে প্যাট্রিক কিভাবে এমন বাজে ব্যবহার করতে পারে। এই ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করতে করতে বাড়িতে এসেও লুইসা মাইকেলকে বলছিল যে আমার মনে হয় প্যাট্রিকের মধ্যে কোনো সমস্যা আছে, ওর চালচলন কিন্তু অনেক অদ্ভুত। কিন্তু তখনই প্যাট্রিকের স্ত্রী অ্যালিসা সেখানে এসে তাদেরকে নিয়ে আজকে রাতে এই গ্রামের ফেমাস একটা রেস্টুরেন্টে ডিনার করতে যাবে বলে জানিয়ে দেয়। এই কথা শুনে সাথে সাথে আবারও মাইকেল এবং তার স্ত্রী খুশি হয়ে যায়, কারণ তাদের এত সুন্দর আতিথেয়তায় তারা মুগ্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু রাতের বেলা তারা সবাই যখন প্রস্তুত হয়ে রেস্টুরেন্টের দিকে রওনা দিচ্ছিল তখনই এই বাড়িতে নতুন আরেকজন মানুষ চলে আসে, যে কিনা ছিল অ্যাবিলের বেবিসিটার। আসলে তারা আজকে শুধু বড়রাই ডিনার করতে যাবে আর বাচ্চাদেরকে বাড়িতে রেখে যাবে। কিন্তু লুইসা কোনোভাবে তার মেয়েকে ছেড়ে কোথাও যেতে চাচ্ছিল না। তবে মাইকেল তাকে বুঝায় যে দেখো, মাত্র কয়েক ঘন্টারই তো ব্যাপার, চলো আমরা ঘুরে আসি। তাই ফাইনালি বাচ্চাটাকে রেখে তারা সেই রেস্টুরেন্টের দিকে রওনা দেয়। আর বেশ খানিকটা পথ পেরিয়ে তারা রেস্টুরেন্টের ভেতরে আসলে অবাক হয়ে যায়, কারণ এটা কোনো রেস্টুরেন্ট ছিলই না। অদ্ভুত পরিত্যক্ত একটা ক্লাবের মতো জায়গাতে প্যাট্রিক আজকেও তাদের জন্য মাংসের বিভিন্ন রকমের আইটেম অর্ডার করে। লুইসা তাকে বারবার নিষেধ করে এসব কিছু না করার জন্য, কিন্তু বরাবরের মতোই প্যাট্রিক তাকে বিভিন্নভাবে বুঝিয়ে অনুরোধ করে মাংস খেতে বাধ্য করে। তো খাওয়া দাওয়া শেষ করে মদ্যপান করে প্যাট্রিক এবং তার স্ত্রী দুজনেই সেখানে ড্যান্স করতে থাকে। আর এক পর্যায়ে তারা নাচতে নাচতে সকলের সামনেই অনেক ক্লোজ হয়ে যায়, যেটা দেখে মাইকেল এবং তার স্ত্রী খুবই বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ে যায়। তারা এইসব কিছু স্বাভাবিকভাবে নেবার চেষ্টা করলেও খাওয়া দাওয়া শেষে যখন বিল দেবার সময় এসেছিল তখন মাইকেল রীতিমতো আকাশ থেকে পড়ে, কারণ হাজার হাজার টাকার বিল প্যাট্রিক মাইকেলের হাতে ধরিয়ে দিয়েছে। অর্থাৎ দাওয়াত দিল প্যাট্রিক, অথচ বিল দিতে হলো মাইকেলকে। শুধু তাই নয়, তারা যখন বাড়ির দিকে যাচ্ছিল তখন গাড়ির ভেতরে প্যাট্রিক খুবই জোরে জোরে গান বাজাতে থাকে, যেই গানের শব্দে লুইসা প্রচণ্ড বিরক্ত হয়ে বারবার গান বন্ধ করতে বলে,
কিন্তু প্যাট্রিক গান তো বন্ধ করছিলই না, উল্টে গাড়ি এমনভাবে চালাচ্ছিল যে মনে হচ্ছিল আজকে কোনো দুর্ঘটনা ঘটেই যাবে। এমন অবস্থা দেখে লুইসা চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যেটা দেখে ফাইনালি প্যাট্রিক কিছুটা সাউন্ড কমিয়ে দেয়। আর এভাবেই প্রচণ্ড বিরক্ত হয়ে কোনো রকমে বাড়িতে ফিরে আসার পরে লুইসা তার মেয়েকে সহি সালামতে দেখে অনেক শান্তি পায়। আর এখন রাতের বেলা ফ্রেশ হয়ে লুইসা এবং তার হাজব্যান্ড একে অপরের অনেক কাছাকাছি চলে আসে, কিন্তু তখনই মাইকেল খেয়াল করে যে তাদের ইন্টিমেসি বাইরে থেকে এক নজরে তাকিয়ে দেখছিল প্যাট্রিক। মাইকেল পুনরায় অবাক হয়ে গেলেও এই সব কিছু ইগনোর করে ঘুমিয়ে পড়ে। আর রাতের বেলা লুইসার যখন তার মেয়ের কথা মনে পড়ে তখন সে তার মেয়েকে নিজের কাছে নিয়ে আসতে চলে যায়, কিন্তু এবিলের ঘরের ভেতরে সে তার মেয়েকে আর খুঁজে পায় না। সে তার মেয়েকে খুঁজে পায় প্যাট্রিকের বিছানায়, যেখানে প্যাট্রিক জামা কাপড় খুলে ঘুমিয়েছিল। এটা দেখে লুইসা দ্রুত তার মেয়েকে নিয়ে নিজেদের ঘরে চলে আসে। আর সে প্যাট্রিকের এমন ব্যবহার একদমই পছন্দ করে না, তাই সে মাইকেলকে বলে যে এক্ষুনি আমরা এখান থেকে চলে যেতে চাই। তো যেই বলা সেই কাজ, তারা কোনো কিছু না ভেবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কাউকে কিচ্ছু না বলে বেরিয়ে পড়ে নিজেদের দেশে চলে যাবার জন্য। কিন্তু সামান্য কিছু দূর পথ পাড়ি দেবার পরেই অ্যাগনেস অঝরে কান্না করতে থাকে, কারণ সে তার পুতুলটাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তারা ভেবেছিল পুতুলটা হয়তো ওই বাড়িতেই ছাড়া পড়েছে। লুইস তার মেয়েকে বারবার বোঝায় যে আমি তোমাকে নতুন পুতুল কিনে দেব, কিন্তু বাচ্চা মেয়েটা তার মায়ের কোনো কথাই শুনছিল না। এইসব কিছু দেখে বিরক্ত হয়ে মাইকেল গাড়ি ঘুরিয়ে নেয় প্যাট্রিকের বাড়ি থেকে পুতুলটা নিয়ে আসার জন্য। শুধু তাই নয়, মাইকেল আসলে মনে মনে চাচ্ছিল প্যাট্রিকের কাছ থেকে বিদায় নিতে, কারণ এভাবে কারো বাড়ি থেকে কিছু না বলে চলে যাওয়া তার কাছে উচিত মনে হচ্ছিল না। তো যাই হোক, প্যাট্রিকের বাড়িতে পৌঁছে মাইকেল যখন ঘরের ভেতরে চলে যায় তখনই লুইসা খেয়াল করে যে পুতুলটা আসলে এই গাড়ির ভেতরেই পড়েছিল। তাই লুইসা মাইকেলকে ডাকার জন্য আবারও ঘরের ভেতরে চলে যায়, যেখানে প্যাট্রিক অনেক মন খারাপ করে মাইকেলকে বলছিল যে আমরা কি দোষ করেছিলাম, আপনারা এইভাবে আমাদেরকে না বলে কেন চলে যাচ্ছিলেন। কথাগুলো শুনে মাইকেল কোনো প্রকার উত্তর না দিতে পারলেও লুইসা এখানে এসে একদম মুখের উপর বলে দেয় যে আপনাদের আচার ব্যবহার একদমই ভালো না। আপনারা আমাকে বারবার জোর করেছেন মাংস খাওয়ার জন্য, গাড়ির ভেতরে আপনাদের উচ্ছৃঙ্খল ব্যবহার, এমনকি রাতের বেলা আমার মেয়েকে নিয়ে নিজেদের বিছানায় রাখা, এই সব কিছু আমাদের একদমই পছন্দ হয়নি। আর তাছাড়াও অতিথিদেরকে কখনো মেঝেতে শুইতে দেয়া হয় এমনটা আমরা কোথাও দেখিনি। যে কথাগুলো শেষ হলে প্যাট্রিকের স্ত্রী প্রচণ্ড মন খারাপ করে তাদের কাছে ক্ষমা চাইতে চাইতে বলে যে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আপনারা তো দেখেছেন যে আমাদের বাড়িটা কত ছোট, আমরা চাইলেও আপনাদের বড় বড় ঘর, বিছানা এইসব কিছু দিতে পারতাম না। আর আমরা ইচ্ছে করে বাচ্চাদেরকে একসাথে রেখেছিলাম যাতে করে ওরা দুজন বন্ধুত্ব করে ভালো কিছুটা সময় কাটাতে পারে। আমরা বুঝতে পারিনি যে এই সব কিছুর জন্য আপনাদের এতটা খারাপ লেগে যাবে, আমাদের ক্ষমা করে দেবে। আর হ্যাঁ, সেদিন গাড়িতে আমরা সবাই মদ্যপ অবস্থায় ছিলাম বলে আমরা বুঝতেই পারিনি যে আমাদের জন্য আপনাদের এতটা কষ্ট হয়েছে। তাছাড়াও সেদিন রাতে অ্যাগনেস অনেক কান্নাকাটি করছিল, আমরা আপনাদেরকে অনেক ডেকেছিলাম, কিন্তু আপনারা ঘুম থেকে ওঠেননি বলে বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে গিয়েছিলাম। এসব কিছুর জন্য আমরা অনেক দুঃখিত। আপনারা যদি আরেকটা সুযোগ আমাদের দেন তাহলে আমরা আপনাদের অনেক ভালোভাবে আতিথেয়তা করতে চাই। এইসব কথা শুনে মাইকেল এবং লুইসা নিজেদের ভুল বুঝতে পারে, আর তারা আরও কয়েকটা দিন প্যাট্রিকের বাড়িতেই থেকে যাবার সিদ্ধান্ত নেয়। আর এই যে একটা ভুল সিদ্ধান্ত তাদের সারাটা জীবন কিভাবে বদলে দিয়েছিল সেটাই এখন আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এখন প্যাট্রিক এবং মাইকেল দুজনেই বেরিয়ে পড়ে দূরে কোথাও ঘুরতে যাবার জন্য। পথিমধ্যে মাইকেল নিজের ব্যাপারে প্যাট্রিককে বলতে বলতে রীতিমতো কান্না করে ফেলেছিল, কারণ সে নিজের জীবন নিয়ে খুব একটা সুখী ছিল না। তো যাই হোক, প্যাট্রিক তাকে নিয়ে একটা বিশাল ফাঁকা জায়গাতে চলে গিয়ে দুজন একসাথে চিৎকার করে নিজেদের মনের ফ্রাস্ট্রেশন দূর করতে থাকে। শুধু তাই নয়, তারা দুজন বন্ধুর মতো অনেক এনজয় করতে থাকে। আর সেদিন দুপুরবেলা লুইসা যখন তাদের জন্য খাবার তৈরি করছিল তখনই হঠাৎ করে তার হাত কেটে যায়। বেচারি বেশ ভয় পেয়ে গেলেও মাইকেল বলে যে চিন্তা করো না, প্যাট্রিক যেহেতু একজন ডাক্তার তাই তোমার এই ক্ষতস্থান নিয়ে কোনো চিন্তা করতে হবে না। কিন্তু প্যাট্রিক বলে যে কে বলেছে আমি ডাক্তার,
আমি কোনো ডাক্তার নই, আমি তো কিছু করিই না, আমি ব্যাস তোমাদের সামনে ভাব নেবার জন্য এইসব কথা বলেছিলাম। আর প্যাট্রিকের এত বড় মিথ্যে কথা শুনে মাইকেলের মাথায় রীতিমতো আকাশ ভেঙে পড়ে। তারা বুঝতে পারে যে নিশ্চয়ই এই পরিবারের মধ্যে কোনো ঝামেলা রয়েছে। আর তাছাড়াও সেদিন খাওয়া দাওয়া করার সময় বারবার অ্যালিসা শুধুমাত্র অ্যাগনেসের ভুল ধরছিল। সে বারবার অ্যাগনেসকে বলছিল যে এভাবে নয়, ওভাবে খাও, শব্দ করে খেও না, আরও অনেক কিছু, যেটা দেখে লুইসা রেগে মেগে বলে ওঠে যে আমার মেয়েকে শিখাতে যেও না ওর কি করা উচিত আর কি অনুচিত। তো সেদিনের মতো অ্যালিসা চুপ হয়ে গেলে তারা এখন সবাই মিলে একসাথে বসে বাচ্চাদের নাচ দেখছিল, কারণ অ্যাগনেস আর এবেল বাচ্চা দুজন ডান্স করছিল, যেটা দেখে মাইকেল এবং তার স্ত্রী অনেক খুশি হয়ে গেলেও প্যাট্রিক কোনোভাবেই খুশি হতে পারছিল না। সে বারবার অ্যাবিলকে সঠিকভাবে নাচতে বলে, কিন্তু বাচ্চা ছেলেটা কোনোভাবেই অ্যাগনেসের সাথে তাল মেলাতে পারছিল না, যেটা দেখে প্যাট্রিক তাকে অনেক বকাঝকা করে। শুধু তাই নয়, বাচ্চা ছেলেটা যখন মুখ লুকিয়ে সেখানে কান্না করতে থাকে সেটা দেখে রেগে মেগে প্যাট্রিক বাচ্চাটার দিকে একটা কাচের গ্লাস ছুঁড়ে মারে। সে চিৎকার করে বাচ্চাটাকে শাসাতে থাকে, যেটা দেখে মাইকেল এবং তার স্ত্রী আর কোনোভাবেই চুপ থাকতে পারে না। তারা বলতে থাকে যে তোমরা কি পাগল হয়ে গেছো? বাচ্চা ছেলেটা কান্না করছে, আর ওর সাথে তোমরা এমন ব্যবহার কিভাবে করতে পারো? যেই কথা শুনে অ্যালিসা বলে যে বাহ, কিছুক্ষণ আগেই তো তুমি বলছিলে যে আমরা যেন অ্যাগনেসকে কিছু না শেখাই, আর এখন তুমি আবার আমাদেরকে শেখাচ্ছ যে আমাদের বাচ্চাকে কিভাবে লালন পালন করতে হবে। এই ব্যাপার নিয়ে তাদের মাঝে অনেক কথা কাটাকাটি হলে লুইসা রেগে মেগে বাইরে বেরিয়ে যায়। তো এখন সেদিন রাতে মাইকেল তার সপরিবারে নিয়ে যখন ঘুমাতে গিয়েছিল তখনই বাইরে ফুল ভলিউমে টিভি চলছিল। শুধু তাই নয়, অ্যাবেল অঝরে কোনো কারণে কান্না করছিল। যেই কান্না শুনে দ্রুত প্যাট্রিক অ্যাবেলের রুমে গিয়ে তার কান্না থামিয়ে আবারও নিজের ঘরে চলে যায়, কিন্তু টিভি তখনও চালু ছিল। তাই মাইকেল ঘর থেকে বেরিয়ে এসে টিভিটা বন্ধ করে দেয়, কিন্তু তখনই সে এই বাড়ির সামনে একটা স্টোর রুমের দরজা খোলা দেখতে পায়। কৌতূহলবশত মাইকেল সেই স্টোর রুমের ভেতরে গেলে দেখতে পায় যে সেখানে অনেকগুলো লাগেজ, ক্যামেরা, এছাড়া অতিথিদের বেঁধে নিয়ে আসা বিভিন্ন জিনিসপত্র পড়েছিল। শুধু তাই নয়, এই ঘরের দেয়ালে প্যাট্রিক এবং তার সাথে এমন আরও শত শত পরিবারের ছবি লাগানো ছিল, ঠিক যেমন ছবি প্যাট্রিক মাইকেল এবং তার পরিবারের সাথেও তুলেছিল। ছবিগুলো ভালোভাবে দেখলে মাইকেল বুঝতে পারে যে অ্যাবেল নামের সেই বাচ্চাটা আসলে অন্য একটা পরিবারের ছিল, আর প্যাট্রিক অ্যাবেলের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিল অন্য আরেকটা বাচ্চাকে নিয়ে। আর অদ্ভুতভাবে প্যাট্রিকের পরিবারের সাথে থাকা প্রত্যেকটা বাচ্চারই মন খারাপ ছিল সবগুলো ছবিতে। মাইকেল ছবিগুলো দেখে সব কিছু বুঝে যায় যে আসলে প্যাট্রিকের পরিবারের কাজই ছিল এমন ভ্যাকেশনে গিয়ে কোনো পরিবারকে ফাঁসিয়ে তাদেরকে এখানে নিয়ে আসা। কিন্তু তাদের সাথে প্যাট্রিক কী করেছিল সেটা এখনও মাইকেলের অজানা। তবে সে এটুকু জানতো যে মাইকেল সিঙ্গেল বাচ্চাওয়ালা পরিবারগুলোকে টার্গেট করে, আর সেই বাচ্চাগুলোকে নিজেদের কাছে রেখে দেয়। এইসব কিছু দেখে মাইকেল যখন নিজের ঘরে দ্রুত যাওয়ার চেষ্টা করছিল তখনই সে দেখতে পায় যে প্যাট্রিক অলরেডি এবিলকে মেরে ফেলেছে। মাইকেলের কাছে পুরো ঘটনা আরও স্পষ্ট হয়ে যায় যে প্যাট্রিক আসলে একটা বাচ্চাকে ততক্ষণ অবধি নিজেদের কাছে রাখে যতক্ষণ না নতুন কোনো শিকার তারা পেয়ে যায়। আর এবার প্যাট্রিকের নতুন শিকার ছিল মাইকেলের মেয়ে অ্যাগনেস। তাই মাইকেল এক মুহূর্ত দেরি না করে তার স্ত্রী সন্তানকে প্রস্তুত করে নিয়ে দ্রুত এই বাড়ি থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। তারা যখন গাড়িটা নিয়ে বেশ খানিকটা দূরে চলে এসেছিল তখনই তাদের পিছু করতে থাকা আরেকটা গাড়ির হেডলাইটটি দেখে মাইকেল দ্রুত নিজেদের গাড়িটা রাস্তা থেকে ক্ষেতের ভেতরে নামিয়ে দেয়। কিন্তু তখনই পেছন থেকে সেই গাড়িটা চলে গেলেও দুর্ভাগ্যবশত মাইকেলের গাড়িটা কাদার ভেতরেই আটকা পড়ে যায়। মাইকেল কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিন্তু তখনই সে তার সামনে দূরে একটা বাড়িতে আলো জ্বলে থাকতে দেখে। তো মাইকেল সাহায্য চাইবার জন্য সেই বাড়ির দিকে রওনা দেয়। তবে যাবার আগে সে তার স্ত্রী আর সন্তানকে গাড়ির ভেতরে ভালোভাবে লক করে রেখে গিয়েছিল। কিন্তু মাইকেল সেই পরিত্যক্ত বাড়িতে গিয়ে চিৎকার চেঁচামেচি করে অনেক ডাকাডাকি করলেও কোনো মানুষের সাড়া শব্দ সে পায় না। সে বুঝতে পারে যে এখানে সাহায্য করার মতো আসলে কেউ নেই।
তাই মাইকেল আবারও তার স্ত্রী সন্তানের কাছে ফিরে চলে আসে, কিন্তু সে দেখতে পায় যে এই গাড়িতে তার স্ত্রী বা সন্তান কেউ ছিল না। বেচারা মাইকেল চিৎকার করে তার স্ত্রী সন্তানকে ডাকাডাকি করতে থাকে। সে কোথাও তার স্ত্রী সন্তানকে খুঁজে না পেয়ে অঝরে কান্না করতে থাকে, আর তখনই রাস্তা দিয়ে ধীরে ধীরে একটা গাড়ি তার সামনে এসে থামে। গাড়ির ভেতর থেকে প্যাট্রিক বেরিয়ে আসে, আর মাইকেল দেখতে পায় যে তার স্ত্রী সন্তান প্যাট্রিকের গাড়ির ভেতরে বসে আছে। আসলে মাইকেলের স্ত্রী বা সন্তান কেউ প্যাট্রিকের ব্যাপারে আসল সত্যটা জানতোই না। তো এইসব কিছু দেখে মাইকেল কান্না করতে করতে প্যাট্রিককে বলে যে আমরা তোমার কি ক্ষতি করেছি, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের প্লিজ বাড়িতে যেতে দাও। প্যাট্রিক বলে যে কোনো চিন্তা করো না, আমি যেমনটা বলছি তেমনটা করো, তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো প্যাট্রিকের কথা শুনে মাইকেল নিজের বিপদ জেনেও তার গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ে। লুইসা মনে করেছিল যে মাইকেল হয়তো সাহায্যের জন্য প্যাট্রিককেই ডেকে পাঠিয়েছে। তো যাই হোক, এভাবে বেশ খানিকটা পথ এগিয়ে যাবার পরে প্যাট্রিক গাড়ি থামিয়ে বাইরে চলে যায় হালকা হওয়ার জন্য। আর এখানেই মাইকেলের কাছে নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর সবথেকে বড় এবং সর্বশেষ একটা সুযোগ এসেছিল। সে চাইলে এই গাড়িটা নিয়ে এখান থেকে পালিয়ে যেতে পারত, কিন্তু বেচারা মাইকেল খুবই সাধারণ একজন মানুষ ছিল। সে প্রচণ্ড ভয়ে কি করবে কিছুই বুঝতে পারছিল না। আর ততক্ষণে প্যাট্রিক আবারও গাড়িতে ফিরে এসেছিল। যথারীতি তারা আবারও এগিয়ে যেতে থাকে, কিন্তু এবার লুইসা প্যাট্রিককে জিজ্ঞাসা করে যে আমরা যাচ্ছি কোথায়, কিন্তু কেউ তার কথার কোনো উত্তরই দেয় না। আর এইসব কিছু দেখে লুইসা বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে, কিন্তু তারা ঠিকঠাক মতো কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা নিরিবিলি একটা জায়গায় থেমে যায়, আর সেখানে সেই বেবি সিটার চলে আসে যার কাছে তারা একদিন অ্যাগনেসকে রেখে গিয়েছিল। আর এখন তারা সবাই মিলে বাচ্চাটাকে ধরে মাইকেল এবং লুইসার সামনে অ্যাগনেসের জিহ্বা কেটে ফেলে, যেটা দেখে লুইসা এবং মাইকেল তাদের বাচ্চাকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও কোনো লাভ হয় না। প্যাট্রিক তাদেরকে মেরে গাড়িতে রেখে দেয়, আর জিভ কাটা অবস্থায় অ্যাগনেসকে নিয়ে চলে যায় সেই বেবি সিটার। এইসব কিছু দেখে মাইকেল বুঝতে পারে যে তার বাচ্চা মেয়েটার জীবন এখানেই শেষ। বাচ্চাটা এখনও হুবহু এবিলের মতো নির্যাতন সহ্য করবে, আর একদিন হঠাৎ করেই প্যাট্রিক তার বাচ্চা মেয়েটাকে মেরে ফেলবে। এইসব কিছু ভাবতে ভাবতেই প্যাট্রিক তাদেরকে নিয়ে সেই ফাঁকা জায়গাটাতে চলে আসে যেখানে সে মাইকেলকে নিয়ে এসেছিল চিৎকার করার জন্য। এখানে এসে প্যাট্রিক মাইকেল এবং তার স্ত্রীকে সকল জামা কাপড় খুলে ফেলতে বলে। বেচারা মাইকেল যেন পরিপূর্ণভাবে একজন নপুংসক হয়ে গিয়েছিল এখানে, কারণ ৮-১০ জন মানুষ এসে হামলা করলে তাও মেনে নেওয়া যেত। একজন পুরুষ মানুষ কিভাবে আরেকজন নিরস্ত্র পুরুষের সামনে এভাবে নিজের স্ত্রী সন্তানকে সঁপে দিতে পারে? তো যাই হোক, এমনটা হতেও পারে যে সে হয়তো ট্রমাটাইজ হয়ে গেছে। তো যাই হোক, এখন মাইকেল এবং তার স্ত্রী দুজনেই নগ্ন অবস্থায় একটা নিচু জায়গাতে নেমে আসে। আর সেখানে এসে তারা যখন অঝরে কান্না করছিল, তখনই উপর থেকে প্যাট্রিক এবং তার স্ত্রী বড় বড় পাথর ছুঁড়ে বারবার আঘাত করতে করতে নির্মমভাবে মাইকেল এবং তার স্ত্রীকে সেখানেই মেরে ফেলে। আর এখানে ফাঁকা মাঠের ভেতরে মাইকেল এবং তার স্ত্রী যখন মরে পড়েছিল, তখন অপরদিকে কয়েক মাস পরে অ্যাগনেস সুস্থ হলে প্যাট্রিক অ্যাগনেসকে নিয়ে আবারও বেরিয়ে পড়ে নতুন কোনো ট্রিপে, নতুন কোনো শিকার খোঁজার জন্য। আর এই ঘটনার সাথে সাথে আজকের এই অসাধারণ গল্পটা শেষ হয়ে যায়। তো আপনারা তো জানেন যে এই সিনেমাটা রিমেক করা হয়েছে হলিউডে, কিন্তু রিমেকের বেলায় এই গল্পের এন্ডিং সম্পূর্ণভাবে পরিবর্তন করে দেয়া হয়েছে। আর হলিউড মানে হিরোগিরি তো থাকবেই, তাই স্বাভাবিকভাবে তারা এই সাইকোলজিক্যাল হরর সিনেমাটাতেও হিরোগিরি ঢুকিয়ে দিয়েছে। তো যাই হোক, অরিজিনাল জিনিসের কিন্তু মজাই আলাদা। কেমন লাগলো গল্পটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর আগামীতে একটা সুইডিশ হরর মুভি আপনাদের সামনে নিয়ে আসার প্ল্যান রয়েছে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।